আচারি বেগুন, আচারি চিকেন, আচারি পটল অনেক খেয়েছেন। কখনো আচারি কাঁচা কুমড়ো খেয়েছেন কি? না খেয়ে থাকলে এই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি আচারি কাঁচা কুমড়ো। হ্যাঁ, কাঁচা কুমড়ো দিয়ে এটা আমি বানিয়েছি। খেতে দুর্দান্ত লাগে। রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে, ভাতের সাথেও কিন্তু সমানভাবে মানানসই আজকের এই সম্পূর্ণ নিরামিষ আচারি কাঁচা কুমড়োর রেসিপিটি। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিন, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করুন। গরম হয়ে গেলে 500 গ্রাম পরিমাণ কাঁচা কুমড়ো আমরা এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কুমড়োটা খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে খোসাটা সমেতও দিতে পারেন। কুমড়োটাকে দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নিই, যাতে কুমড়োর কালারটা একটু চেঞ্জ হয়। দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু। আলুগুলোকে কুমড়োর সাথে সামঞ্জস্য রেখে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আরও একবার আমরা এখানে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমরা এতে দিয়ে দেবো একে একে ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটা সুন্দর করে কষানো আমাদের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা মিশিয়ে নিন। এরপর এতে আমরা দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই সবজিটাতে অতি অবশ্যই চিনিটা দেবেন। চিনিটা দিয়ে মিক্স করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করুন। 8 মিনিট পরে ফিরে এসেছি। একবার চেক করে নিই, হ্যাঁ, আলু কুমড়ো সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমরা আমচুর পাউডার। আমচুর পাউডার অতি অবশ্যই এটাতে দেবেন, না থাকে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন টক ভাব আনার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এদিকে আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস করে রেখেছিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, আর মিনিট 3 থেকে 4 আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম। আর এই শুকনো খোলায় তেলে রাখা 5 ফোড়নের গুঁড়োটা এই রান্নার পর্যায়ে আমরা এখানে ব্যবহার করে দিচ্ছি। তার সাথে সামান্য 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। বাস নেড়ে চেড়ে নিন। দেখুন একবার রান্না করে একদম আচারের গন্ধ ভুরভুর করছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আচারি কাঁচা কুমড়োর এই দুর্দান্ত রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি। নমস্কার।